নমস্কার বন্ধুরা, আজকে আমি ড্রেসিং টেবিলের চাপা শিখিয়ে দেবো। আমার অনেক আগের ভিডিওতে ড্রেসিং টেবিলের চাপা আমি শিখিয়েছি। ওটা মানে মানে প্রায় 60K ভিউ হয়েছিল, 60K। এবার অনেকেই বলে আর একবার দেখিয়ে দিতে, অনেকে আমাকে কমেন্ট বক্সে জানিয়েছে আর একবার দেখিয়ে দিতে। তাই আমি ড্রেসিং টেবিল কভারটা দেখিয়ে দিচ্ছি। ড্রেসিং টেবিলে প্রত্যেকের বাড়িতেই ড্রেসিং টেবিল থাকে, ডিম্বাকৃতি আয়না হোক, চারকোনা আয়না হোক, প্রত্যেক বাড়িতেই ড্রেসিং টেবিল থাকে। তো ড্রেসিং টেবিলের ঢাকাটা ভালো করে শিখানো, তোমরা ঘরে বসে উল দিয়ে কুরুশের সাহায্যে খুব সুন্দর ড্রেসিং টেবিলে চাপা হয়। খুবই সুন্দর বেল করে দিয়ে তোমরা শিখে নাও। খুব সহজ করে দেখিয়ে দিচ্ছি, খুব সহজ করে দেখিয়ে দিচ্ছি। তা প্রথমে ধরতে হবে এই ঠোলটা ড্রেসিং টেবিল, কেমন ধরলাম এই ঠোলটা ড্রেসিং টেবিল, কেমন। এবার কীভাবে এটা ড্রেসিং মাপ নিতে হয় ড্রেসিং টেবিলে, সেটা ঠোলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তোমরা শিখে নাও। প্রথমে তো নাট বানাতে হবে। এবার চেন বানাতে হবে। এবার ড্রেসিং টেবিলের মাথাটা মাপ যতটা লম্বা তত করে চেন বানাতে হবে। দেখিয়ে দিচ্ছি মনে করে ড্রেসিং টেবিল মাথাটা ওপরে এইভাবে মাপ নিতে হবে। এই যতটা ওপরটা অল্প, এখানে 1/2 ইঞ্চি এদিকে আর ওইদিকে 1/2 ইঞ্চি ছাড়তে হবে। আর এইভাবে চেনটা নিয়ে নিতে হবে। এতটা বড় চেন নিতে হবে, কেমন। আর একটু বানাতে হবে। হয়ে এসছে প্রায়। এই তো এখানে অল্প 1/2 ইঞ্চি ছাড়, 1/2 ইঞ্চি মানে 1/2 ইঞ্চি বেশি, এদিকে 1/2 ইঞ্চি বেশি করে এইভাবে মাপটা করতে হয় মাথাটা, কেমন। এবার ড্রেসিংয়ের মাথাটা মাপ কম নেবে, দেখুন চেনটা বানিয়ে নেবে। চেন বানিয়ে 6 লাইন শুধু লং বানাতে হবে, ডবল ক্রুশ। প্রত্যেক চেনে একটা করে সিঙ্গেল ডবল ক্রুশ 6 লাইন বানাতে হবে, কেমন। প্রত্যেক চেনে একটা করে ডবল ক্রুশ। চশমা মাথায় রাখলে তো ভালোই স্টাইল হয়। আমার ভীষণ মানে স্টাইল করতে ভালো লাগে, কিন্তু চোখে তো সেলাই করার সময় চশমা লাগে, তাই চোখেই পরতে হলো। মানে চশমা জিনিসটা আমার একদম মানে পছন্দই না আর কি। মানে মনে হয় এটা একটা বেকার বহন করতে হচ্ছে এই জিনিসটাকে, কিন্তু কিছু করার তো নেই, চোখটা খারাপ, চশমা তো লাগে। তাই সেলাই করার সময় চশমা পরি, অন্য সময় চশমা পরিই না। চশমা পরা দরকার সবসময়, ডাক্তার সবসময় পরতে বলেছেন, কিন্তু আমার বদ অভ্যাস, চশমা পরেই না। শুধু সেলাই করার সময় বাধ্য হয়ে পরতে হয়, কারণ নিজেরই অসুবিধা হয়। তো এইভাবে ডবল ক্রোশ করছি। আজকে এই ভিডিওতে আমার ছেলে আসবে। ছেলে কিছুতেই আসতে চায় না, আমি বলে একটু একটু ইয়ে করে, তাই এই যে এই যে ডবল ক্রোশ। হ্যাঁ, এই যে এই ডবল ক্রোশ। এবার আবার সেকেন্ড লাইনেও এবার দেখো, সেকেন্ড লাইনেও 3টে চেন করতে হবে। 3টে চেন মানে একটা ডবল ক্রোশ দিয়ে প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রোশ হবে। এইভাবে 6 লাইন বানাতে হবে। 3টে চেন নেবো, 3টে চেন মানে একটা ডবল ক্রোশ, প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রোশ হবে। কোনো চেন না, শুধু একটা ডবল ক্রোশ, একটা ডবল ক্রোশ, প্রত্যেক চেনের মধ্যে একটা ডবল ক্রোশ।
একটা করে ডাবল ক্রোশ। খুব তাড়াতাড়ি হয়ে যায়, কেমন ড্রেসিং টেবিল কভারগুলো ওইভাবে করবে। এই যে একটা করে ডাবল ক্রোশ। এরকম এইভাবে ডাবল ক্রোশ করবে, প্রত্যেক চেনে গেলে একটা করে ডাবল ক্রোশ। এবার 6 লাইন করতে হবে, এইভাবে করতে হয়। এই পিছন দিকে একটু আর সামনের দিকে একটু করে এই দু কোণে দুটো দড়ি করতে হয়, বেঁধে দিতে হয় মাথাটা। এবারে 6 লাইন করবে, আমি 3 লাইন করে দেখিয়ে দিলাম। 6 লাইন বানাবে, 6 লাইন বানিয়ে ড্রেসিং টেবিলের মাথা বলে দিতে। আমার ছেলের সঙ্গে কথা বলছি, ছেলে এক্ষুনি আসবে। আমি তো একটু হাই, কিছুতেই আসতে চায় না, ক্যামেরার সামনে আসতে চায় না। আর একটু হাই, ছোটোবেলায় আসতো, ও যখন ছোটো ছিল আমার ওই আমাকে বলেছিল, মা একটা ইউটিউব চ্যানেল করো। ছেলে এখন বড় হয়ে গেছে, আসতে চায় না। লাকি ঘাঘা করছে, এইভাবে বেলকুড়ি করতে হয়। 10টা চেন, একটা বেলকুড়ি। এই যে আমার ছেলে খুব বদমাইশ, কিছুতেই ক্যামেরায় আসতে চাইবে না। ওর নাম সুদীপন ভট্টাচার্য, আর রাজ, আমি ডাকি রাজ বলে। দেখেছে বেলকুড়ি করছে এভাবে, 10টা করতে 10টা চেন আর 10টা বেলকুড়ি, আবার 10টা চেন করবো, 1 2 করে 10টা, 10টা চেন, 10টা বা 8টা যাই করে, 8টা করে সব 8টা চেন বেল করে, 8টা চেন বেল করি, 10টা চেন বেল করি। এখানে আমি 10টা চেন করছি, চেন করা বেল করি করবো। এভাবে বেল করতে হয়, আবার 10টা চেন করবো। কি সুন্দর লাগছে বেলকুড়িগুলো। সামনে ভিডিওতে আমি বেলকুড়ি ভালো করে আবার দেখিয়ে দেবো, হ্যাঁ, যে তোমরা ড্রেসিং টেবিল কভারটা কোনো রকম যে অসুবিধা না হয়
তোমরা ওইভাবে ড্রেসিং টেবিল মাথার উপরে ড্রেসিং টেবিলের মাথায় মাপ নিয়ে যতটা চেন হয় ততটা চেন করে 6 লাইন ডবল ক্রুশ করবে। সামনের ভিডিওতে আমি বেল করে আর ভালো করে দেখিয়ে দেবো, যাতে তোমরা বেল করেগুলো ভালো করে করতে পারবে। কটা আর ভালো করে বুঝিয়ে দেবো কটা চেন করতে হয়। এমনি 6 6 12 বা 5 5 10 এভাবে করতে হয়। 10 লাইন বা 12 লাইন করতে হয়, দেখিয়ে দেবো সামনের ভিডিওতে। আর বেলগুলো আর একবার করে দেখিয়ে দেবো। আমার ছেলে আর মেয়ে সব খেতে বসছে। তাই এইভাবে বেলকুলগুলো করবে। তাহলে রাখছি, এইভাবে করতে হয়েছে। যতটা মাপ ততটা করতে হয়, যতটা মাপ ততটা করতে হয়। এভাবে একটা লাইন হলো, এভাবে এইটা তো জাস্ট ডেসিং 5 5 10টা করতে হয়, কেমন? 10টা বা 12টা করতে হয়। রাখছি, কেমন? তাই ড্রেসিং টেবিল কভার ভালো করে শিখে নিও, নিজেদের ঘরে বানিয়ে নাও ড্রেসিং টেবিল কভার, কেমন? রাখছি, কেমন? রাখছি।